আমরা আজ কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মহান একটি ফরজ বিধান সম্পর্কে। এই ফরজ বিধানটি আমাদের সমাজে নানা কারণে অবহেলিত, বিস্তৃত এবং এই ফরজ বিধান সম্পর্কে আমাদের সমাজে জানাশোনা একেবারেই কম। পর্দার এই বিধানটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এমন এক ফরজ বিধান, যেই ফরজ বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটির ব্যত্যয় করলে, ব্যতিক্রম করলে, এটি অমান্য করলে, আল্লাহর এই ফরজ বিধানকে লঙ্ঘন করলে আখিরাতে তার শাস্তি তো পরে, দুনিয়াতে তার নগদ শাস্তি, নগদ ক্ষতি, ব্যাপক এর জন্য ফাসাদ এবং সামাজিক বিশৃঙ্খলা ব্যত্যয় ঘটবে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে যেমন আমাদেরকে জানিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। মুশকিল হলো, পর্দার বিষয়ে ওয়াজ করলেই আমরা এক শ্রেণীর মানুষ মনে করি যে এই বুঝি নারীদের বিরুদ্ধে কঠিন কোন হুঙ্কার দেয়া হবে, এই বুঝি নারীদেরকে একেবারে গৃহবন্দী করে দেওয়ার কোনো আলোচনা আসবে, এই বুঝি নারীদেরকে সমস্ত সুযোগ সুবিধা থেকে, জগৎ জয় করা থেকে বঞ্চিত করা হবে। পর্দার বিধানটাকে ইসলাম বিদ্বেষীরা এমন ভাবে আমাদের সমাজে, আমাদের চোখের সামনে তুলে ধরেছে যে পর্দার বিধান মানে একটা আতঙ্কের জিনিস। ঠিক না ঠিক? আমাকে মাহফিল কর্তৃপক্ষ আমার অফিসে যোগাযোগ করে জানিয়েছেন এই বিষয়ে তারা কথা শুনতে চান। আর কর্তৃপক্ষ পুরুষ বলাই বাহুল্য, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজ আসার আগ দিয়ে আমার অফিস থেকে আমাকে বলা হলো যে আজকে যেখানে মাহফিল সেখানকার কর্তৃপক্ষ তারা পর্দার বিষয়ে কথা বলতে বলেছেন, ঠিক আছে, কিন্তু ওই এলাকার একজন মহিলা আমাদের অফিসে ফোন করেছেন। আজকে ফোন করে বললেন যে হুজুরকে বলবেন যে শুধু মহিলাদের পর্দার কথা না বলে পুরুষদের পর্দার কথাও যেন একটু বলে। আমি তখন চিন্তা করলাম, পর্দার এই ফরজ বিধানটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহর কোন বিধান দিলে, আল্লাহর কোন নির্দেশ আমাদের প্রতি জারি করলে আল্লাহর কোন লাভ আছে তাতে? আল্লাহর কোন লাভ আছে? আল্লাহর কোন বিধান যদি আমরা লঙ্ঘন করি তাতে আল্লাহর কোন ক্ষতি আছে? আল্লাহ তাআলা যত নির্দেশ করেছেন সেটা আমাদের কল্যাণেই করেছেন, যেগুলো নিষেধ করেছেন সেগুলো আমাদের কল্যাণেই নিষেধ করেছেন। এখন পর্দার বিষয় আসলে আমরা কেন এই ঠেলাঠেলিটা করি? পর্দার বিষয় আসলে আমরা মনে করি যে এটা শুধুমাত্র মহিলাদের ইস্যু। অনেক পুরুষরা আছে যে এই ইস্যুতে খুব বেশি ইন্টারেস্ট পায়, এই বিষয়ে আসলে খুব বেশি মজা পায়, যে ঠিক আছে এবার মহিলাদের এক হাত নেওয়া হবে, তাদেরকে সাইজ করা হবে। আবার একই বিষয় আলোচনা করা হলে আমরা অনেক সময় এর বিপরীতটাও মনে করি, অর্থাৎ মহিলারা যেমন এই যে ফোন করে বলে যে হুজুর পুরুষদেরকেও আপনি পর্দার বিষয়ে কথা বলবেন। আসলে পর্দা সম্পর্কে আমাদের সমাজে ধারণা অনেকখানি খণ্ডিত, পরিষ্কার ধারণা আমাদের সমাজে অনেকের কাছেই নাই। পর্দার যে বিধান, এটি মহিলাদের জন্য যেমন প্রযোজ্য, পুরুষদের জন্য প্রযোজ্য। মহিলারা তাদের সৌন্দর্যকে আবৃত রাখবেন, সুনির্দিষ্ট কিছু লোক, কিছু পুরুষ ছাড়া অন্যান্য পুরুষদের সামনে তাদের নিজেদের সৌন্দর্যকে তারা আবৃত রাখবেন, ঢেকে রাখবেন, প্রকাশ করবেন না। এটা হলো মেয়েদের পর্দা। আর পুরুষদের পর্দা হলো তারা তাদের চোখ এবং দৃষ্টিকে হেফাজতে রাখবে, অপাত্রে দৃষ্টিপাত করবে। এই একই পর্দা আবার মেয়েদের জন্যও আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল, আপনি বলে দিন ঈমানদার পুরুষদেরকে যেন তারা তাদের চোখগুলোকে হেফাজত করে, অবনত করে, নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, যেখানে সেখানে চোখ দিয়ে চেয়ে না বেড়ায়, আর তাদের ইজ্জতকে, সম্ভ্রমকে যেন তারা হেফাজত করে। তাহলে পর্দার বিধানটা শুধু মহিলাদের জন্য না, এটা পুরুষদের জন্য প্রযোজ্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান কেন দিয়েছেন? কোরআনে কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা আহজাব, সূরা নূরে আল্লাহ তাআলা পর্দা সম্পর্কে অনেক নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, তার সবচেয়ে প্রিয় মানুষটাকে বলেছেন, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর সবচাইতে পছন্দের লোকটাকে, পছন্দের গোলামকে, সৃষ্টিকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে রাসূল, কুল লিআজওয়াজিক, আপনি আপনার স্ত্রীগণকে, আপনার পত্নীগণকে, আপনার বাসার মহিলাদেরকে আপনি বলুন,
ওয়াবানাতিক, আপনার মেয়েদেরকে, আপনার কন্যাদেরকে আপনি বলুন, ওয়ানিসাইল মুমিনিন, এবং মুমিন নারীদেরকে, তাদেরকেও বলুন। শুধুমাত্র আপনার পরিবারের মহিলা না, বরং আপনার পরিবারের বাইরের সব মহিলাদেরকে আপনি বলুন কি, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যেন তারা তাদের মাথার উপরের কাপড়টাকে টেনে দেয়, তাদের মাথার উপরের ওড়নাটাকে, কাপড়টাকে যেন তারা টেনে দেয়। কেন টেনে দিবে? যালিকা আদনা আইয়ুরাফনা, যাতে করে বোঝা যায় এটা কোনো বাজারে মহিলা না, এটা সম্ভ্রান্ত মুসলিম নারী। সে তার ইজ্জত, সে তার সম্ভ্রম, এগুলোর ব্যাপারে যথেষ্ট আত্মসম্মান বোধ সম্পন্ন। ফালা ইউযাইনা, তাহলে তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না, তাদেরকে উত্ত্যক্ত করতে পারবে না, তারা নিরাপদে থাকবে, তারা সেফটির মধ্যে থাকবে। পর্দার এই বিধানটা একজন নারীর জন্য ইজ্জতের ব্যাপার, সম্ভ্রমের ব্যাপার। আমরা যেটাকে মনে করি এটা বোধহয় নারীর উপর একটা বোঝা, আমরা অনেকে মনে করি এটা বোধহয় নারীর জন্য বন্দি দশা, আমরা অনেকে মনে করি এটা বোধহয় নারীর প্রতি অবিচার, আমরা অনেকে মনে করি এটা বোধহয় নারীকে থামিয়ে দেওয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সৃষ্টি করেছেন এমন করে যে পরপুরুষের দৃষ্টি যদি তার প্রতি হয়, তার সৌন্দর্য যদি অবলোকন করে, তাহলে তার মনের মধ্যে বাজে আকাঙ্ক্ষা জাগ্রত হবে, এবং সে আকাঙ্ক্ষা জাগ্রত হওয়াটা সময়ের ব্যাপার মাত্র, এটা আরো অনেক দূর যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা পর্দার বিধানটাকে ফরজ করে দিয়েছেন। এটা আমাদের কল্যাণার্থে, যাতে পুরুষরা তাদের চরিত্রকে হেফাজত করতে পারে, নারীরা যাতে সেফে থাকতে পারে, নিরাপদে থাকতে পারে, সমাজে যাতে নারী ঘটিত অপরাধ, যৌনতা সংশ্লিষ্ট অপরাধগুলো যেন সমাজে কমে, সেজন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছে। যারা পর্দাকে প্রগতির পথে, উন্নতির পথে, উৎকর্ষের পথে অন্তরায় এবং বাধা মনে করে, সেই সকল অমুসলিম দেশগুলোতে চলেন আমরা একটু দেখে আসি কি অবস্থা। দুনিয়ার যত অমুসলিম প্রধান দেশ আছে, বিশেষ করে আমরা যাদেরকে আইডল মনে করি, যাদেরকে আমরা আমাদের আদর্শ মনে করি, আমরা যাদেরকে মনে করি যে এদের দিকে তাকিয়ে তাকিয়ে চলতে পারলে আমরা উন্নতির শিখরে পৌঁছতে পারবো, যাদেরকে আমরা উন্নত বলি এক কথায়, সেই উন্নত, সেই তথাকথিত শিক্ষিত সভ্য সমাজগুলোর দিকে তাকান, ইউরোপ আমেরিকার দিকে তাকান, সেখানে মানুষ আমাদের তুলনায় অনেক বেশি জাগতিক দৃষ্টিকোণ থেকে শিক্ষিত, তারা অনেক দিক থেকে আমাদের চাইতে আসলেও ভালো, তাদের সামাজিক অনেক সৌন্দর্য আছে যেগুলো আমাদের নাই। ইসলাম করতে বলেছে, আমরা করি না, সেগুলো তারা করে। কিন্তু এই একটি জায়গায় এসে গোটা পৃথিবীর, বিশেষ করে পশ্চিমা দুনিয়ার যাদেরকে আমরা আমাদের আদর্শ বা মডেল মনে করি, সেই দেশগুলোতে নারীদের অবস্থা যদি আপনি দেখেন, পত্রপত্রিকা খোলেন, অনলাইনে গিয়ে সার্চ দেন, তাদের দেশে কর্মস্থলে নারীরা যতটা অনিরাপদ, যতটা নারীরা যৌন হয়রানির শিকার হয়, এমনকি বাসা বাড়িতে যতটা হয়, রাস্তাঘাটে যতটা হয়, সামান্য কয়েক সেকেন্ডের বিদ্যুৎ চলে গেলে লিফটে, পাবলিক প্লেসে যে পরিমাণ হয়, যেগুলোর রেশিও এবং বিস্তারিত বিবরণ জরিপ পত্রপত্রিকা বিভিন্ন সময় উঠে আসে, আলহামদুলিল্লাহ অনেক দরিদ্র, অনেক গরিব এবং অনেক জাগতিক দিক থেকে পিছিয়ে থাকা মুসলমান সমাজে তার চাইতে মেয়েরা শত শত নয় হাজার গুণ ভালো আছে, আলহামদুলিল্লাহ। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, এর একমাত্র কারণ হলো পর্দা, এছাড়া আর কোনো কারণ নাই। আমাদের যে সমস্ত বোনরা মনে করেন যে আমরা পর্দার মধ্যে থাকলে এটা বোধহয় বন্দি বন্দি ভাব, এটা বোধহয় আমার অপমান, আমি তাদের প্রতি বিনয়ের সাথে আরজ করতে চাই, মহামান্য প্রেসিডেন্ট, বিশেষ করে আমাদের বর্তমান প্রেসিডেন্ট, তিনি প্রায় সময় রসিকতা করে বলেন যে আমি এমন এক অবস্থার মধ্যে দিয়ে আমার সময় পার করি যে একটা ডিম যদি আমাকে খেতে দেয়া হয়, ওই ডিমটা পর্যন্ত আমার পর্যন্ত আসার আগে ওইটা আমার স্বাস্থ্যের জন্য সঠিক কিনা, ওখানে কোনো বৃষ্টিস আছে কিনা, ক্ষতিকর কিছু আছে কিনা, এত বেশি চেক হয় যে চেক হতে হতে আমার পর্যন্ত আস্তে আস্তে আর কিছু থাকেই না। প্রেসিডেন্ট সাহেব যদি চান যে তিনি বঙ্গভবন থেকে বের হয়ে তিনি কারওয়ান বাজারে সবজি মার্কেটে একাকী, কোনো সিকিউরিটি ছাড়া, কোনো প্রহরী ছাড়া, সাথে কোনো বডিগার্ড ছাড়া, তিনি একটু একাকী সাধারণের সাথে মিশবেন, একটু মন খুলে সবজি বাজারে গিয়ে কারওয়ান বাজারে মাছ কিনবেন, সবজি কিনবেন, গার্ডরা তাকে দিবে?
তার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা দিবে? উনি যতই রিকোয়েস্ট করুন, ওনার এই রিকোয়েস্ট কে শুনবে? যদি কেউ শুনে তাহলে তার চাকরি থাকবে না। ঠিক না ঠিক? উনি যদি চান যে আমি একটু ঢাকা শহরের পাবলিক পরিবহনে উঠবো, একটু লোকাল বাসে উঠবো, একটু মানুষের সাথে একটু মিশবো, চাইলেই কি ওনাকে মিশতে দেওয়া হবে? কেন দেওয়া হবে না? ওনার নিরাপত্তার কারণে। ঠিক না ঠিক? তো প্রেসিডেন্টকে যে গার্ড দেয়া হয়, তাকে যে নিরাপত্তা বলয়ের মধ্যে আটকে রাখা হয়, তিনি যেখানে যান তার সাথে যে সেফটি সিস্টেম থাকে, এটা তার কল্যাণে, এটা তার সেফটির জন্য, এটা তার নিরাপত্তার জন্য। পৃথিবীর কোন মানুষ এই লোকটাকে জেলখানায় বন্দি, আহারে দুঃখে আছে, কষ্টে আছে, এরকম কোন কথা কেউ বলে? তো একই যুক্তি আপনি এবার পর্দানসীন নারীর বেলায় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্দেশ করেছেন, কোন নারী হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, আরেক জেলায় সফর করতে যাবেন, দূর দূরান্তে যাবেন, তার সাথে একজন মাহরাম থাকতে হবে। একজন মাহরাম, তার পরিবারের একজন পুরুষ থাকতে হবে, যে পুরুষ তার সাথে থাকবে গার্ড হিসাবে, যাতে করে এই নারীর দিকে কেউ চোখ তুলে বাজে দৃষ্টিতে তাকাতে না পারে। এই নারী যাতে কোনো প্রকার নিগ্রহের শিকার না হয়, কোনো প্রকার জুলুমের শিকার না হয়, কোনো প্রকার অসুবিধা যেন না হয়, সেজন্য একজন মাহরামকে তার সাথে যাওয়াটা বাধ্যতামূলক করে দিয়েছে। আর যদি সফরের দূরত্ব না হয়, তাহলে সেক্ষেত্রে তার নিজস্ব যে সেফটি সিস্টেম, অর্থাৎ পর্দা পশিদা, এটার মধ্যে তিনি চলবেন। এটা একজন সম্ভ্রান্ত নারীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া উপহার। এটা কোনো আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া বিধান